একটা ছোট গ্রামে দুইটা বন্ধু ছিল। একজনের নাম রাফি, একজনের নাম মিম। তারা অনেক ভালো বন্ধু ছিল, একসাথে ঘোরাফেরা করতো। তারা প্রতিদিন একসাথে স্কুলে যেত, অনেক মজা করতো। একদিন হঠাৎ করে রাফি আর মিম দেখা করতে যায়। সেদিন মিম দেরি করে আসে স্কুলে যাওয়ার পথে। তখন রাফি বলে, মিম আজকেও তুই দেরি করে আসলি? মিম বলে, আম্মু চুল বেঁধে দিতে দেরি দিছিল, তাই দেরি হয়ে গেছে। তারপরে তারা একসাথে স্কুলে যায়। স্কুলে যেয়ে টিফিনে তারা একজন আরেকজনের খাবার ভাগাভাগি করে খায়। মিম রাফিকে খাইয়ে দেয় এবং রাফিও মিমকে খাইয়ে দেয়। মিম বলে, আমার কাছে আম সত্তা আছে, খাবি? তখন বলে, তোর টিফিন না খেলে আমার হয়? টিফিন আমার খেতেই হবে, তাছাড়া আমার ভালো লাগে না। তারপরে স্কুল ছুটির পরে তারা বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর রাফির আম্মু খিচুড়ি রান্না করে। সেখানে বলে, মিম কই তুই মা, এদিকে আয়, তোর প্রিয় খিচুড়ি রান্না করেছি, এসে খেয়ে যা। তখন মিম ছুটে আসে। পরে রাফি মিমদের বাসায় যায়। মিমের আব্বা বলে, রাফি তুই না এলে আমাদের গাছের আমগুলো পারবে কে? পরে রাফি গাছে উঠে আম পেড়ে দেয়। এভাবে দিনকাল ভালোই কাটতেছিল। মেলায় বা অন্যান্য উৎসবে তারা একসাথে দেখা করতো, হাসি ঠাট্টা করতো। মিম রাফিকে জানায় যে তাদের শহরে যাওয়া লাগবে, কারণ মিমের বাবার শহরে চাকরি হয়েছে। এভাবে তারা কথা বলতে বলতে বাড়িতে চলে আসে। পরের দিন মিম আর রাফি দুজন একসাথে দেখা করবে, তাই নদীর ঘাটে আসতে বলেছে। নদীর পাড়ে এসে মিম অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর রাফি এলো। রাফি এসে তাকে একটা আংটি গিফট করলো, যেটা দেখে মিম খুশিতে কান্না করে দিল যে আমাদের বন্ধুত্ব যাতে কখনো নষ্ট না হয়, যত দূরত্বই হোক। তারপরে মিম আর তাদের ফ্যামিলি শহরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন রাফিকে মিম একটা খাতা দেয়, যেখানে তাদের বন্ধুত্বের গল্প লেখা ছিল। তারপরে সেখান থেকে হঠাৎ একদিন শহরে যায় রাফি, সেখানে মিমের কণ্ঠ শুনতে পায়। তারপরে বলে যে তুই এখনো আগের মতনই আছিস।